ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার পত্রিকা, সেখানে তারা নিউজ করেছে যে জিয়া পুত্র খালেদা জিয়ার পুত্র তারেক রহমান দেশের মধ্যে ফিরলো ভারতের 3টে শর্ত মানে নিয়ে। মানে দিল্লির কথা মতো তাদের ইশারায় দেশে ফিরেছে, তাদের সত্য মানে। সত্যগুলো কি কি বলতেছে এখানে রিপোর্ট করা হয়েছে। আগামীতে আবার ওই আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরাতে হবে, ইসলামের উত্থান বাংলাদেশে হতে দেওয়া যাবে না, ওই মৌলবাদ ঠেকাতে হবে, ওদের কথা মতো চলতে হবে, ভারত বিরোধী কোনো কাজ করা যাবে না। এই তথ্য আনন্দবাজার পত্রিকায় দিয়েছে। তারেক জিয়াকে বলতে চাই, এটা আমরা বিশ্বাস করি না এমন কাজ আপনি করেছেন, তবে যেহেতু করেননি আর প্রতিবাদ আপনাকে করতে হবে। তারা এমন কথা কেন বললো? আমরা 24-এ দেশ নতুন করে স্বাধীন করেছি ওই দিল্লির দালালি করার জন্য নয়, ভারতের দাবিদারি করার জন্য নয়। আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি, হাজি জীবন দিয়েছে, মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচতে চাই। কারণ আমাদের ছাত্ররা মিছিল করে করে দেশ স্বাধীন করেছে। দিল্লি না ঢাকা, যেরকম দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি। তাহলে আবার নতুন করে গোলামির জিঞ্জির পড়বেন, আবার দিল্লির কথা মতো দেশ চলবে, এমনটা করলে জাতি কিন্তু বয়কট করতে বাধ্য হবে। আপনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান তারেক রহমান, যার বাবা হলো রাষ্ট্রপতি, মাও হলো প্রধানমন্ত্রী, এমন সৌভাগ্যবান বাংলাদেশে কেউ নেই। আছে নাকি? বাবা রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী। সুতরাং ওই বাবা মার আদর্শ আপনাকে ধারণ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের প্রতি টান ছিল, আর ভারতের আধিপত্যের বিরোধিতা করতে গিয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। আপনিও যদি বাবার ছেলে হন, ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে থাকতে হবে। আর খালেদা জিয়াকে বলা হয় আপোষহীন দেশনেত্রী। কি হীন? আপোষহীন মানে অন্যায়ের সাথে সে আপোষ করেনি। সত্যই তাই। ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে, জেলে বন্দী হয়েছে, আজকে মৃত্যুর পথে, তারপরও জালেমের কাছে মাথা নত করেনি। তাহলে আপনি যদি বেগম খালেদা জিয়ার সন্তান হন, মায়ের মতো অনড় থাকতে হবে, আপোষহীন হতে হবে। ভারতের আধিপত্য আর জালেমের কাছে মাথা নত করা যাবে না। ওই দিল্লি আর ভারতের আধিপত্য আমরা মানবো, বাংলাদেশের জনগণ মানবে। আমরা মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচতে চাই, এটাই 24-এর চাওয়া, এটাই হাজির স্বপ্ন ছিল। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলে আমিন। তাহলে আলোচনা শুরু করেছিলাম ইবাদত কত প্রকার, আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। বলতেছিলাম সামাজিক ইবাদতের কত গুরুত্ব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এই যে সামাজিক ইবাদতটা পালন করলেন, তার সম্মান মর্যাদাকে বৃদ্ধি করে দিল কে? আল্লাহ। ধরে বলেন। আর একটা দৃষ্টান্ত শুনলে বুঝতে পারবেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার মৃত্যুর পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজা নামাজ পড়ার জন্য তার জানাজায় এসে কান্না করে 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 দোয়া করা শুরু করেছে। আচ্ছা, সাইডে মহিলারা কি কথা বলতেছে নাকি? চুপ থাকেন, চুপ থাকেন। দেখি মহিলাদেরকে বলতেছে 5টা মিনিট দাঁড়ান, আপনাদের সাইজ করতে আসতেছি। কোনো টেনশন, একটু দাঁড়ান, ওয়াজ লাইনে তুটাতে দেন। আমার কমিটি বারবার বলছে ছেলে মানুষের চেয়ে মহিলাদের উপস্থিতি বেশি, তাহলে মহিলাদের ওয়াজও হবে আজকে বেশি। ওদের একটু হালকা ওয়াজ করার দরকার নাই, একটু দাঁড়ান, আমি জায়গা মতো যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার বিদায় নেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে 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 তার জন্য দোয়া করে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, ভালো মানুষ যদি বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা কান্না করে করে দোয়া করে কি করে না? এই যে গত 3 দিন আগে হাজি বিদায় নিয়ে চলে গেল, ওই উসমান হাজি কিন্তু প্রধানমন্ত্রী ছিল না, রাষ্ট্রপতি ছিল না, এই দেশের গণ্যমান্য কোনো ব্যক্তি ছিল না, সাধারণ একটা যুবক। এই দেশের প্রতি ভালোবাসা থাকার কারণে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলি, তার মাথায় গুলি করে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। 15 থেকে 20 লক্ষ মানুষ তাই জানাজায় উপস্থিত হলো। কাউকে গাড়ি ভাড়া দেওয়া হয় নাই, কাউকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় নাই। এই বাংলাদেশের ইতিহাসে সব চাইতে বড় জানাজা হয়ে গেল এই হাজির জানাজার ভেতরে। তার মানে বোঝা গেল, মানুষ যিনি ভালো হয়, তার জানাজায় লক্ষ মানুষ উপস্থিত হয়ে কান্না করে করে দোয়া করে। আর একটা দৃষ্টান্ত দিলে আলোচনাটা বুঝতে পারবেন।
কোরআনের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই জালেমের বাচ্চারা জানাজা পর্যন্ত ভালোভাবে করতে দেয় নাই, কবরের মধ্যে জিয়ারত পর্যন্ত করতে দেয় নাই। অথচ পুরো দেশের কোটি কোটি মানুষেরা আল্লামা সাইদির জন্য কেঁদে 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 দোয়া করেছে। আবার কত মা বোনেরা রোজা থেকে তার জন্য দোয়া করেছে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। অথচ এই দেশের মধ্যে গত 16 বছরে আওয়ামী লীগ দলের এমন এমপি মন্ত্রী মরে গেছে, এমনও নেতা মরে গেছে যারা মরে যাওয়ার পরে মানুষ ইন্না লিল্লাহ বলে না, অনেকেই খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। অথচ আমার আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কোরআন বলে, এ পৃথিবীর মানুষেরা যখন তোমাদের মধ্যে কোনো বিপদ চলে আসবে, মৃত্যুর কোনো খবর পাবে, তখন তোমরা বলবা ইন্না লিল্লাহ। কিন্তু আপনি আমি মরে যাওয়ার পরে ইন্না লিল্লাহ না বলে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু একটা মানুষ মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা কান্না করে 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 তার জন্য যদি দোয়া করে, এটাই হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক বিদায় নেওয়ার পরে মানুষেরা কান্না করে করে দোয়া করলেন। তার লাশটাকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো। কিন্তু রাতের বেলা ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। রাতের বেলা লক্ষ্য করে দেখা গেল এই আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা বন্ধু ছিলেন। ওই বন্ধুটা স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখে, রে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জান্নাতের ফুলের বাগানে তিনি ঘুরতেছে। এই দৃশ্য দেখার পরে তিনি লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মনটা বড় খারাপ। এই দৃশ্য দেখার পরে তার বন্ধু জিজ্ঞেস করলেন, এ বন্ধু, আল্লাহ তো তোমাকে জান্নাতের মেহমান বানাইছে, মনটা খারাপ হওয়ার কারণ কি? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো এই যেই দিন আমি মৃত্যুবরণ করেছি, আমার গ্রামের একটা কামার ছিল, ওই কামারটাও একই দিনে মৃত্যুবরণ করেছে, একই সাথে আমাদের লাশগুলো দাফন হয়ে গেছে। আমি জান্নাত আসার পরে দেখি আল্লাহ আমাদের দুইজনকেই জান্নাত দান করেছে, কিন্তু মন খারাপ করার কারণ হলো, রে আল্লাহ আমাকে যত বড় জান্নাত দিয়েছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় জান্নাত পাইছে তার চাইতে ডবল বড় জান্নাত পাইছে কে? কামার চেনেন না আপনারা? ওই যারা লোহা গলাইয়া দা বটি চাকু এগুলো তৈরি করেন। তাহলে সাধারণ একটা কামার এত বড় জগৎ বিখ্যাত আলেমের চাইতে বড় জান্নাত কেন পাইলো? জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন। আলোচনা শুরু করেছিলাম ইবাদত কত প্রকার, আরো ধরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর হলো রাজনৈতিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এই যে এই ওয়াজ করতে গেলেই যত ভেজাল। আমাদের দেশের কিছু কিছু মানুষের ধারণা ইসলাম ভেনো রাজনীতি ভেনো, কোরআন ভেনো রাজনীতি ভেনো। অথচ আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হে রাসূল, আমি আপনাকে যে কোরআন দান করেছি, এই কোরআনের ভেতরে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত লিকুল্লি তিবিয়ানান, যা কিছু লাগবে আমি সব কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। তার মানে বোঝা গেল রাজনৈতিক ইবাদতের মূল কথা হলো জমিন যার, আইন চলবে তার। কোরআন দিয়ে পুরো জমিন পরিচালনা করতে হবে, বিচার ফায়সালা করতে হবে কার কথা? কিন্তু বর্তমানে বাংলাদেশে কিছু কিছু লোকেরা ফতোয়া দিচ্ছে
আগামীতে বাংলাদেশ ইসলাম যদি ক্ষমতায় যায় কারু কিন্তু হাত থাকবে না, সবার হাত কাটা হবে, কারু হাত থাকবে না। কারণ আল্লাহর কোরআন বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে ও ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের হাত কেটে দিতে হবে। কার কথা? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই আয়াতের সঠিক ব্যাখ্যা কোনো নেতাও জানে না, অধিকাংশ হুজুরও বলে না। ভালো করে বোঝেন, কোরআন কেটে ভুল ব্যাখ্যা করলে হবে না। চুরি করলেই কিন্তু সবার হাত কাটা পড়বে না। চোর হলো দুই প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। কয় প্রকার? আপনাদের প্রশ্ন করি, আপনাদের তেলকুপি সিরাজগঞ্জে এলাকাতে 2-4টে ছেঁচড়া চোর, আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এইরকম 2-4টে ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? কতক্ষণ আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, বইয়ের পেটত ভাত নাই, স্ত্রীর শরীরে পোশাক নাই, এই জন্য তারা সেজেনাল চুরি। অভাব যখন চুরি তখন। আর আল্লাহর কোরআন বলতেছে অভাবে যারা চুরি করে এদের হাত কাটা যাবে না। আগে সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে এই অভাবী চোরদেরকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। চিৎকার করে বলেন, কয় বিষয়? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয় মৌলিক অধিকার পূর্ণ করার পরে যদি তারা চুরি করে তারপরে তাদের হাত কাটতে হবে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকার যারা ছেঁচড়া চোর আছে, আবুল মফিজ কুদ্দুস, এদেরকে সরকার যদি বাড়ি করে দেয়, 3 সন্ধ্যে গরু গোস্ততে ভাত দেয়, এরা চুরি করবে? এখন চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে হাতত তসবি নিয়ে জিব্রাইল সাজে ঘুরবে রে পাগল, কোনো টেনশন নাই, সরকার ভাত দেবে, বসে বসে খাবে। কিন্তু এখন আপনাদের প্রশ্ন করি, ওই ঢাকা সচিবালয়ে বসে, সংসদ ভবনের মধ্যে বসে থাকে, কলমের সাইন দিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? আরো জোরে বলেন। এদের কিন্তু কোনো অভাব নাই, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, বিদেশে 4-5টা বাড়ি আছে, 8-10টা করে গাড়ি আছে, এরা চুরি করে স্বভাবে। আর আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপিকে ধরে বাইতুল মোকাররমের উত্তর পাশে প্রকাশ্য দিবালোকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনের ভেতরে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা চুরি যারা করে এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরে বাবা, সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। জোরে বলেন কার? কুরবানির ঈদের দিনে কি সুন্দর ফতুয়া দেয়, গরুর গোস্ত এক জায়গাত করিয়া এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত ডাড়ি পাল্লাতে 3 ভাগ করেন তো, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কমালে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এলো। গাড়ি পাল্লাতে গোস্ত ভাগ করে, কিন্তু 3 দিন পরে যখন চাল আর গম বন্টন করতে যায় ইউনিয়ন পরিষদের ভেতরে, তখন ডাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। আরো ধরে বলেন, লেখা নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। কয় শেয়ার? একটা গরিব মানুষ লাভ দিয়ে বলতেছে, ভাই কাগজত লেখে নিলেন 20 কেজি, দিচ্ছেন 12 শেয়ার, ব্যাপার কি? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। আমার ভাইয়ের আসার জন্য বলি নাই, এই বাংলাদেশে এই গরিব মানুষগুলো বয়স্ক ভাতা, বেধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, এই কার্ড নিতে গেলে 5,000 টাকা দিয়ে 6 মাস আগে সিরিয়াল দেওয়া লাগে। কথা কন? এখন আবার বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড। কথা কন না কে? ফ্যামিলি কার্ড দিচ্ছে জোনে জোনে, কেউ করছে 12,000, কেউ করছে 7,000, কেউ করছে 2,000, কয় হাজার দেবে আল্লাহ ভালো জানে। কিন্তু আমরা বলতে চাই পরিষ্কার কথা, এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা চাল ডাল গম যারা চুরি করেছে, এক চেয়ারম্যান মেম্বারকে ধরে সিরাজগঞ্জ শহরের খান সাহেবের ঈদগাহ মাঠে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনের ভেতরে লাইভ সম্প্রচার করা হতো, এক চেয়ারম্যানের হাত কাটলে 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। আপনাদের এলাকার ছেঁচড়া চোরের কোনো টেনশনই নেই। হাত কাটা শুরু হবে ঢাকা, তারপরে টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জ শহর হয়ে তেলকুপি, আস্তে আস্তে এলাকার কোনো চোরই থাকবে না।
এ কথা কর না গা। আল্লাহর কোরআন বলেছেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জেনা করে 100টা বেতের আঘাত করে তাদের বিয়ে পড়ে দিতে হবে কার কথা? আর যদি কেউ বিয়ে করার পরে জেনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে কার কথা? আজকে বাংলাদেশের এক জেনাকারীকে ধরে প্রকাশ্য দিবালোকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা হতো, এক জেনাকারী হত্যা করলে এই বাংলাদেশে জেনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, ইফটিজিম তো দূরের কথা, সিরাজগঞ্জের যুবকদের অনেকের রাতের বেলা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তার মানে বোঝা গেল কোরআনের বিচার কায়েম হওয়া ছাড়া শান্তি আসবে। আমি আপনাদের দোয়ায় 3-4 বার হজ করতে গেলাম, উমরা করতে গেছি গতবারের আগের বার। মসজিদে নববীতে যাওয়ার পরে এক শাহেককে জিজ্ঞেস করলাম, শাহেক সৌদি আরবে হাত কাটার আইন আছে, চুরি করলে হাত কাটে দেওয়া হয়, যে হাত কাটা কোনো লোক নেই কেন? 15 দিন হলে ঘুরতেছি, কোনো লোক দেখা যায় না। শাহেক বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ বন্ধ করা। সুতরাং বলতে চাই, সিরাজগঞ্জের মুসলমান স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারে নাই। বাবার নীতিতে দেশ চলেছে, বেটির নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, চাচির নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, বইয়ের নীতিতে দেশ চলেছে, কারু নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল যতদিন পর্যন্ত কোরআনের নীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীর বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজির আহাজারি বন্ধ করে কল্যাণময় শান্তিকামী একটা দেশ গঠনের জন্য কোরআন দে বাংলাদেশ চলুক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার, আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম ছাড়া শান্তি আসবে? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, ভালো করে কথাগুলো অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন। ইবাদত 5 প্রকার, 4 প্রকার বলছি, আরো 1 প্রকার আছে, আবারও বলবো। তার আগে মহিলাদের কাছে ফিরে চলে যেতে চাই। আমার নবী একদিন গভীর রজনীতে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন। নবী যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা বিছানার মধ্যে ঘুম পাড়তেছে। এমন সময় আমার নবীজি বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছে? এখন বলেন তো দেখি, স্বামী স্ত্রীর কপালে চুমু দেওয়া কি শুধু কি যায় সুন্নাত? জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ে করার আগে না পরে? এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই কথাটা আমি আপনাদের মধ্যে কেন বললাম? এই যে 1 মাস পরে বাংলাদেশের মধ্যে আসতেছে 14ই ফেব্রুয়ারি, ওই 14ই ফেব্রুয়ারির ভেতরে প্রেম ভালোবাসা মহব্বত বেহায়া দিবসের নাম দিয়ে, বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে স্কুল কলেজ ভার্সিটিতে রমনার বটমূলে পার্কে পার্কে লেখে লেখে আপনাদের যমুনা সেতুর ব্রিজের নিচে পার্কের ভেতরে কত যুবক যুবতী কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা বলো। আর যারা ভালোবাসা দিবসের দিনে পার্কের মধ্যে যাইয়া কুকুরের মতো জোড়া লাগে প্রেম প্রীতি করে, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? আর যুবকেরা কথা কয় না। আচ্ছা বলেন তো, বিয়ের আগে কি প্রেম ভালোবাসা জায়েজ আছে? বরং বিয়ের আগে যেই কাজ করলে গুনাহ হয়, বিয়ের পরে একই কাজ করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে যুবকদের বলি, গুনাহ করার দরকার কি? বিয়ে করে সওয়াব করো। কি যুবকেরা? যুবকেরা আসলে সওয়াব করতে চাই ভাই, কিন্তু দোষ হলো বাবা মা। কথা কর না গা।
ছেলের বিয়ের বয়স হয়েছে 30 বছর, ছেলে পাটার মতো ঘোরে, অথচ বাপ বিয়ে করায় না। বলে ছেলে চাকরি করে না, ব্যবসা নাই, খাওয়াবে কি? কেন? রিজিকের মালিক কে? খাওয়ানোর মালিক কে? আপনি বলতেছেন খাওয়াবে কি? মানে আল্লাহর কোরআন সূরা নূর খোলেন, আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছেন, তোমাদের ছেলে মেয়ের যখন বিয়ের বয়স হবে তাদেরকে দ্রুত বিয়ে পড়াইয়া দাও, যদি তারা ফকির থাকে, দরিদ্র থাকে, আমি আল্লাহ তাদের ধনী বানাইয়া দেব। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আল্লাহর কোরআন বলতিছে বিয়ে করা, আমি সম্পদ দেব, ধনী বানাইয়া দেব। আর বাংলাদেশের বাপ মা বলতিছে আগে সম্পদ করো তারপরে বিয়ে করো। মানে সম্পূর্ণ কোরআন বিরোধী সিদ্ধান্ত। ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি আপনার ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে রেখেছেন, ওই ছেলে মেয়ে জিনা করার কারণে যদি জাহান্নামের মধ্যে যায়, একা জাহান্নামে যাবে না, আপনাদের সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। বাবা খুবই ভালো, 6 বার হজ করছে, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, একটা ছেলে একটা মেয়ে, বিয়ের বয়স, বিয়ে করায় না। ছেলে পাটার মতো ছেড়ে দিয়ে রাখছে, এলাকার মেয়েদের চরিত্র নষ্ট, মেয়েকেও ছেড়ে দিয়ে রাখছে পরিমণির মতো, এলাকার যুবকের চরিত্র নষ্ট। আপনার নামাজ রোজা হজ যাকাত যমুনা নদীতে ভাইসে চলে যাবে যদি আপনার ছেলে মেয়ে জিনা করে জাহান্নামে যায়। কারণ আল্লাহর কোরআন বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। কার কথা? আচ্ছা, একটা পরিবারে 6 জন সদস্য, 8 জন সদস্য, সবার যদি ভাত হয়, এক বেটার বইয়ের ভাত হবে না? এক বেটার বইয়ের খাবার হবে না? আরে ভাই, এখন যে ডিজিটাল জামানা, বইয়েরা ভাত খাই না, ফুচকা খাই, নুডলস খাই, বার্গার খাই। কথা কোন? এই জন্য বলতেছি রিজিকার দায়িত্ব নিয়েন না। ছেলে মেয়ের বিয়ের বয়স হলে বিয়ে করাইয়া দেন, বরকত দান করবে কে? কি যুবকেরা খুশি তো? ওয়াজ করলে জাগা মতো হলো। তাহলে এখন চিৎকার করে বলেন আমার নবীজি চুমু দিয়েছেন কোথায়? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি খাদিজার কপালে চুম্বন দেওয়ার সাথে সাথে বিবি খাদিজার ঘুম ভেঙে গেল। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রজনীতে আপনি কেন আমার কপালের মধ্যে চুম্বন করেছেন জানতে চাই। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছে। তার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য ব্যয় করে দিয়েছে, ইসলামের পথে সবগুলো সম্পদ ব্যয় করে দিয়েছে। আল্লাহ তাআলা ওই খাদিজার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিমি থেকে খাদিজাকে সালাম জানায়া দিয়েছে। এই দুনিয়ার মধ্যে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম করেছে, তার নাম কি? এই কথা বলার পরে বিবি খাদিজা হাউ করে কান্না শুরু করলেন। নবীজি ডাকতে বলে, খাদিজা তুমি কেন কান্না করো? কান্না করার কারণটা কি? খাদিজাকে দেখে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আমি তো মূর্খ সূর্খ মানুষ, আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগে জানা নাই, জীবনে কোনোদিন তো আল্লাহর সালামের জবাব দেই নাই। আমার মনে বড় ভয় হয় আল্লাহর সালামের জবাব দিতে গিয়ে কোনো বেয়াদবি হয়ে যায় কিনা, এই জন্য আপনার কাছে জিজ্ঞেস করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি সালামের জবাব দিতে পারবো না, আমার পক্ষ থেকে আপনি সালামের জবাবটা দিয়ে দেন। এই কথা বলবো, আমার নবীজি সালামের জবাব দিয়ে দিলেন। এরপরে খাদিজাকে ডাকতে বলে, খাদিজা, এই জায়গার মধ্যে শেষ নয় রে খাদিজা, ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে শুধু সালাম দেয় নাই, আল্লাহ তাআলা ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা বলার পরে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলেন। রাসূল ডাকতে বলে, খাদিজা তুমি কেন মুচকি মুচকি হাসতেছো? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুচকি মুচকি হাসার কারণ হলো এই দুনিয়ার ভেতরে সবচাইতে বড় সংবাদ হলো জান্নাতের সুসংবাদ পাওয়া। আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, এর চাইতে বড় সুখের কথা দুনিয়ায় একটাও হতে পারে না। এইবারে নবী বলে, খাদিজা তুমি তো জান্নাতের মধ্যে যাবা, এই কথাটা সত্য, কিন্তু তুমি বলো তো দেখি ওই জান্নাতের ভেতরে যতগুলো মহিলা যাবে তার মধ্যে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে, কে জান্নাতি নারীদের
নারীদের সর্দারনি হবে। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আল্লাহ সরাসরি আমাকে সালাম জানাইয়া দিয়েছে, আমার মনে বলে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের সর্দারনি বানাবে। রাসূল বলেন আরে খাদিজা না, তুমি বড় ভুল ভেবেছো। তুমি জান্নাতের মধ্যে যাবা এই কথাটা সত্য, কিন্তু জান্নাতি নারীদের তুমি সর্দারনি হতে পারবা না। তার কারণ হলো জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে, তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে, যার নাম হলেন খাতুনে জান্নাত ফাতেমা। নাম হলো ফাতেমা। জোরে বলেন নাম কি? আরো জোরে। আপনার নাম শোনার পরে তো ঠিকই সুবহানাল্লাহ বললেন, কিন্তু খাদিজা কি সুবহানাল্লাহ বলেছে? বলে নাই। তার কারণ হলো মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? বেটার বউ চায় না শাশুড়ি আমার ওপরে থাকুক, আবার শাশুড়িও চায় না বেটার বউ আমার ওপরে উঠুক। তার কারণ মহিলাদের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা আছে দেখে তো গত 14 বছর আমরা দেখেছি দুইজন নেত্রী, একজন থাকে ক্ষমতায় আর একজন থাকে জেলখানা। এ কথা কর না গা। হাসিনা ক্ষমতায়, খালেদা জিয়া কোথায়? খালি দুই নারীর হিংসা হিংসি, গুতোগুতি, পুরো দেশ জ্বালিয়ে পুরে সরকার হয়ে গেছে। তবে আল্লাহর রহমতে এবার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রাষ্ট্রের পরিচালক কোনো নারী নয়, পুরুষদের হতে হবে। কার কথা? আর আমরা কোনো নারীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখতে চাই না, এবার পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই। কেন? তারেক জিয়া হলে সমস্যা আছে, আমি তারপরে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান হলে সমস্যা আছে, চরমনের পীর হলে সমস্যা আছে। আমার কথা যেই হোক, একটা পুরুষ হোক, আর কোনো নারীর জ্বালা দেখতে চাই না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, এই জন্য আমাদের শান্তশিষ্ট থাকতে হবে, একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? তারেক জিয়া 17 বছর পরে দেশে ফিরলেন, কত সম্মান নিয়ে, ঐতিহ্যবাহী একটা দিন ভাই। অথচ সমাবেশের ভেতরে তারেক জিয়ার সামনেই জুতো ফিকে ফিকে চলতিছে, বোতল মারামারি চলতিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, একটা ইতিহাস তৈরি হলো সুনামের সাথে। আর কিছু কর্মীর বোতল ফিকে ফিকি আর জুতো মারামারিতে পুরো প্রোগ্রাম কলঙ্কিত করার ষড়যন্ত্র। আসলে ভাই সব খারাপ হয় না, বিএনপির নেতা কর্মী সবাই কি খারাপ? 2-4 জন চাঁদাবাজি করে পুরো দলের দোষ হয়। কথা কর না কে? কোনো দলের সব লোক খারাপ না। তবে তারেক জিয়ার এখন দায়িত্ব এই চাঁদাবাজদের চিহ্নিত করা, এই যারা জুতো মারামারি করে এদের চিহ্নিত করা। এই 16 বছর এরা ছিল না, নতুন করে হাইব্রিড নেতা হয়ে আগের গুলো কার পাত্তাই দেয় না। কথা কর না কে? আমরা কারো বিরোধী নই, তবে আমরা চাই স্বাধীন দেশে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ধর্ষণ মুক্ত, কল্যাণকামী একটা রাষ্ট্র তারেক জিয়ার নেতৃত্বে দেখতে চাই, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দেখতে চাই। মিলে জিলে খান, ঝগড়া করেন না। যখনই যুদ্ধ শুরু করবেন আবারও দেশের মধ্যে হাসিনা ঢুকে পড়বে। একটা উদাহরণ দেয়, ভালো করে বোঝেন। 2টা বিড়াল 16 বছর ধরে খাবার পায়নি। কয় বছর? 16 বছর পরে যাই দেখে একটা রুটি পড়ে আছে। কি পড়ে আছে? রুটি নিয়ে 2 বিড়াল চিন্তা করছে ভাগ করে খাবো, একটা বড় বিড়াল একটা ছোট বিড়াল। হঠাৎ করে গাছের উপর থেকে একটা বান্দর ছিল, বানর লাফ দিয়ে নামছে। বানর চেনেন না? 2 বিড়ালক বলতে তোমরা ভাগ করতে পারবে না, আমাকে দায়িত্ব দাও। তখন ওই বানরক দায়িত্ব দিয়েছে রুটি ভাগ করার। উনি বলতেছে এমনিতে তো ভাগ করলে হবে না, ডাড়ি পাল্লা লাগবে। বানর ডাড়ি পাল্লা নিয়ে এসে হাতের মধ্যে রুটি নিয়ে মাঝখানে ভাগ করছে। তবে যেখানে ছিললে সমান সমান ভাগ হবে, ওখানে না ছেড়ে একটু উপর দিকে ছিঁড়ছে। কথা কি বুঝেছেন? এটা ছোট, এটা বড়। এখন এই পাল্লার নিচে, এই পাল্লা ওপরে। বানর করছে না, আমি তো সমবন্টন করব, সমান করে দিতে হবে। তখন বড় রুটি নামে মুখের মধ্যে ঢুকে দিয়ে এক কামড় খাইছে। তবে যেখানে খেলে সমান হবে ওখানে না খেয়ে 2 ইঞ্চি বেশি খাইছে। এটা ছোট, এটা বড়। পাল্লা একবার উপরে ওঠে, একবার নিচে নামে। এই পাশে এক কামড় খায়, ওই পাশে এক কামড় খায়। 30 মিনিট খাওয়ার পরে 2 বিড়াল চিন্তা করছে, যেভাবে খাওয়া শুরু করছে আর 2 মিনিট গেলে রুটি তো দূরের কথা গন্ধই পাবো না। তখন বলছে বান্দরক ধর। হাসার জন্য বলিনি, ওই জাতীয় গৃহপালিত পার্টি, জাতীয় পার্টি
আর স্বৈরাচার আওয়ামী লীগ মিলে 16 বছর দেশটা লুটে পুটে খেলো। আর আপনারা একই সঙ্গে আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, কেন মিলেমিশে দেশ চালাতে পারবেন না? নিজেরা গুতোগুতি করেন, ওই সুযোগে বান্দর নামক স্বৈরাচার আবারও দেশে ওই নরেন্দ্র মোদী ঢুকে দেবে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। এই ঘটনার মধ্যে বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা আছে ভাই। বিএনপি রাজনীতি করেন, জামাতেরা জামাতেরটা করেন, জনগণ যাক ভোট দেবে, যে কয়টা আসন পাবেন মিলিয়ে ঝিলে দেশ চালাবেন। দয়া করে গন্ডগোল করে আর স্বৈরাচারকে সুযোগ দিয়েন না। কথা ক্লিয়ার? আমি